নমস্কার বন্ধুরা, আজ আমি একটি ঠাকুরবাড়ির পটলের রেসিপি রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি 10খানা পটল। পটলগুলোকে ভালো করে ছুলিয়ে এই পাশটা পুরো কেটে রেখেছি। এই যে একটা পাশ কেটেছি আর এই পাশটা বন্ধ আছে, না হলে দুটো পাশই চিড়ে যাবে। 10খানা পটল নিয়েছি আর সঙ্গে নিয়েছি 4 চামচ পোস্ত, দুধটা এতটা লাগবে না, আমি দুধটা গরম করে রেখেছি, এটা গরুর দুধ। আর এখানে নিয়েছি 2টো এলাচ, দারচিনি, তেজপাতা। আর এখানে নিয়েছি 3খানা লঙ্কা, আদা বাটা, লেবু, আর একটু চিলি ফ্লেক আর একটু গোলমরিচের গুঁড়ো। তবে রান্নাটা কিভাবে করা হবে এবার চলুন দেখা যাক। আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে পটলগুলোকে জলের মধ্যে সেদ্ধ করতে দিলাম। পটলগুলো যাতে জলের মধ্যে একদম ডুবে থাকে। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর সঙ্গে একটা তেজপাতা, দারচিনি আর এলাচ, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে ভালো করে ফুটতে দেব, তার সঙ্গে ঢাকনাটা চাপা দিয়ে দেব। ঢাকনাটা চাপা দিয়ে আমরা 50% এটাকে সেদ্ধ করে নেব। আমাদের পটলগুলো কিন্তু হাই ফ্লেম করে সেদ্ধ হচ্ছে। একটু আমি নাড়াচাড়া করে দিলাম যাতে দুপাশেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবার একটু ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। পটলগুলো কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে চাকু দিয়ে ঢুকিয়ে দেখলে দেখা যাচ্ছে যে ঢুকে যাচ্ছে। এবার কিন্তু আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে নামিয়ে রাখবো একটা সাইডে। আমি এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি সামান্য একটু সাদা তেল আর 1 চামচ ঘি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ঘিতেই তৈরি হয়, কিন্তু অতটা ঘি তো এখন খাওয়া গরমের মধ্যে ঠিক না, তাই অল্প একটু সাদা তেল আর একটু ঘি ব্যবহার করলাম। সমস্ত ঘিটাই আমি দিয়ে দিলাম। আমাদের ঘিটা গরম হয়ে এসছে, আমি সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণ দিলাম এই কারণেই যে আদাটা যখন আমি দেব তখন খুব ছিটে আসবে। এর মধ্যে কোনো হলুদ ব্যবহার হবে না। এর মধ্যে এখন আদাটা আমি দিয়ে দিলাম। আদাটা সুন্দর করে ভাজা হলে তারপর আমি পোস্ত বাটাটা দেব। আদাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এই পোস্তটা দিলাম। এবার আঁচটাকে লো টু মিডিয়াম করে পোস্তটাকে ক্রমাগত নাড়তে হবে। বাটিটার মধ্যে পোস্ত লেগেছিল, আমি সামান্য একটু ধুয়ে জল দিয়ে দিলাম। পোস্তটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু পোস্তটা নাড়াচাড়া করে যেতে হবে। পোস্তটা কিন্তু আমাদের একদম শুকিয়ে এসেছে, নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে এসেছে। আমরা কিন্তু লবণের কিন্তু কোনো ব্যবহার করিনি। তার কারণ হলো আমরা পটল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আবার পোস্ত যখন আমরা ছাড়লাম তখনও কিন্তু লবণ দিয়েছিলাম। তারপর একটু পরে দেখে নিতে হবে যে লবণটা কেমন হয়েছে। এবার আমি পটলগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম এই পটলগুলোকে আমি এখন পোস্তর মধ্যে ছেড়ে দেব। সমস্ত পটলটাই আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আবার একটু নেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। এবার লো ফ্লেম করে এই পটলটাকেও একটু সেদ্ধ হতে দেব। এবার আমরা পটলের মধ্যে হাফ বাটি দুধ দিয়ে দিলাম। আর তার সঙ্গে অল্প একটু
চিনির ব্যবহার করব। এবার এটাকে মাখো মাখো করে দেব। আপনারা হাফ চামচের মতন চিনি দেবেন, আমি 2খানা সুগার ফ্রি দিয়ে দিলাম। এবার এটাকে ক্রমাগত নাড়তে থাকতে হবে, একটু শুকনো শুকনো করে দিতে হবে এটাকে। আমাদের এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর একবার হলেও কিন্তু এই রান্নাটা বানিয়ে দেখবেন। খুবই সহজ, খুবই সরল, কোনো কিছুই তেমন লাগে না, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই এই রান্নাটা করা হয়ে যায়। এবার আমরা পটলটাকে নামিয়ে দেব। তবে রান্নাটা কিন্তু এখনও হয়নি, আর একটুখানি বাকি আছে। আপনাদের ইচ্ছে করলে ঝোল ঝোলও রাখতে পারেন, আবার একটু শুকনো গায়ে মাখাও রাখতে পারেন। আমার লবণটা একদম ঠিকঠাক আছে, তাই আর আমি লবণের ব্যবহার করলাম না। একটু মিষ্টি মিষ্টি হবে, এটা রুটি, পোলাও, লাচ্ছা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে, পরোটা সব কিছুর সঙ্গেই এটা ভালো লাগবে। এটা আমি এখন নামিয়ে নেব, আর ঘিও দিতে হবে না। আমি এটা সার্ভ করে দিলাম, আর সঙ্গে দিলাম একটুখানি চিলি ফ্লেক, আর সমস্ত চিলি ফ্লেকটাই আমি দিয়ে দিলাম, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। যেহেতু এটা মিষ্টি মিষ্টি হয়েছে তাই সামান্য একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লেবু যে কেটে রেখেছিলাম, একটুখানি লেবুর রস। আমাদের কিন্তু রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।